আর মহাদেব বন্ধুরা, আমরা কেদারনাথ যাত্রা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমাদের সঙ্গে আসামে একটা ছেলে ছিল, সে অনেকদিন ধরে আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে কেদারনাথ গেল। এখনও বাস স্ট্যান্ডে, হরিদ্বার বাস স্ট্যান্ডে এখানে আছে। এখান থেকে ওকে বাসে চাপিয়ে দিলাম, এখন বাড়ির দিকে যাবে, দিল্লি যাবে। দিল্লি থেকে ট্রেন করে তখন নিজের বাড়ির পথের দিকে চলে যাবে। তো এই যে আসামের ছেলেটা, ওকে কিছু বলতে পারবো, এই যে কিছু বলে দাও। হর হর মহাদেব বন্ধুরা, তো দাদাটার সাথে অনেক ভাল লাগলো। এতদিন ছিলাম, অনেক মিস করব, ভাল লাগছে। কেন কি এতদিন সাথে ছিলাম, কেদারনাথ একসাথে দর্শন করলাম, অনেক ভালো করে দর্শন হলো। তখন তাকে ছেড়ে আমি দিল্লি পর্যন্ত যাব, তারপরে আমি ট্রেন ধরবো দিল্লি থেকে। তো ছাড়ছি আজকে তাকে, তো অনেক দুঃখ লাগছে। কেন কি আবার কখন দেখা হবে তো জানি না। তো আশা করব যে অনেক জলদি দেখা হোক। তো সব দাদা তাকে ঘরে ভালো করে পেয়ে যাক, আর আমিও পেয়ে যাই। তো এটাই বলবো, বাকি সব ধন্যবাদ। হর হর মহাদেব। তো সুজিতকে বলবো কিছু বলতে আসামের ছেলের জন্য। ঝিন্টু, নাম যে ভিঞ্জু বিশ্বাস। আমরা মানে যেদিন ইউপি জোনপুর থেকে বেরাচ্ছিলাম, সেদিন ওই দাদার সঙ্গে আমাদের পরিচয়। তো পরিচয় রাস্তায় দেখা হলো, পরিচয় হলো, হতে হতে বন্ধুত্বটা আরও ভালো হলো। আমরা একসাথে প্রায় 15 দিন মতন যাতায়াত করলাম, কেদারনাথ দর্শন করলাম, আসলাম। এখন আছে হরিদ্বারে, ও চলে যাবে নিজের বাড়ি, আমরা যাব নিজের বাড়ি। আমরা রাত্রে ট্রেন ধরবো, 10টা 10:30টায় ট্রেন আছে আমাদের। এই দাদা এখন যাবে দিল্লি, দিল্লি থেকে আবার গুয়াহাটি যাবে, ট্রেন ধরবে। তো এটা একটু খারাপ লাগলো, কারণ একসঙ্গে ছিলাম, বাইরে এসে বন্ধুত্ব হলো, ভালো লাগলো। তো একটাই ভালো জিনিস হলো, বন্ধুত্ব হয়ে গেল, ফোন নাম্বার আছে, যোগাযোগ করবো। আমরা যাবো আসাম ঘুরতে, দাদাও আসবে বাংলা ঘুরতে। এটাই বলবো, ভালো লাগবে, একটা বন্ধু বেড়ে গেল আসামের, আর কিছু বলো। তো তোমরা শুনতে পেলে বন্ধুরা, এখন কিছু করার নেই, এখন ছাড়তেই হবে ঝিন্টু বিশ্বাসকে। ওর নাম হচ্ছে ঝিন্টু বিশ্বাস, আসাম ছেলেটা, ওকে ছাড়তে হবে বাড়ি থেকে। চলো, হর হর মহাদেব।